গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের 9 ল্যাব কমপ্লিট করেছি। আজকে আমরা 10 নম্বর ল্যাব করব। আচ্ছা, সবার কাছে জেরক্স রয়েছে, জেরক্সটা খুলে ফেলো এবং খাতাটাও খুলে ফেলো। তোমরা দেখো খাতাতে মেল মার্জের ঠিক পরেই যে প্রশ্নটা রয়েছে হাউ টু ইনসার্ট ক্লিপ আর্ট। হাউ টু ইনসার্ট ক্লিপ আর্ট বলে যে প্রশ্নটা রয়েছে দেখো, পেয়েছো? হাউ টু ইনসার্ট ক্লিপ আর্ট বলে প্রশ্নটা পেয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিই। দেখো খাতায় অবলিক দিয়ে হাউ টু ইনসার্ট ক্লিপ আর্ট অবলিক দিয়ে অনলাইন পিকচার এরকম একটা প্রশ্ন রয়েছে কি? নেই তো? আচ্ছা, দেখো কিভাবে করা হচ্ছে। ইনসার্টের পরে ইলাস্ট্রেশনের পরে অনলাইন পিকচার। অনলাইন পিকচারে যাওয়ার পর দেখো এই অপশনটা তোমাদের থাকবে না। কেন? যেহেতু ভেতরের কম্পিউটার গুলোতে অনলাইন দেওয়া নেই, মানে নেটওয়ার্ক সিস্টেম করা নেই। হ্যাঁ, সেই জন্য করতে হবে কি, ওয়ান ড্রাইভ পার্সোনাল বলে ব্রাউজে গিয়ে ক্লিক করব। যদিও সেখানে অফলাইন এটা অপশনটা থাকবে, ওয়ার্ক অফলাইন। কি বললাম কথাটা? এটা একটু খাতায় লিখে রাখো। জাস্ট এখান থেকে ইনসার্ট ইলাস্ট্রেশন অনলাইন পিকচার, ইনসার্ট ইলাস্ট্রেশন অনলাইন পিকচার, তারপরে লেখো অফলাইন, ওয়ার্ক অফলাইন। ওয়ার্ক অফলাইন করলে এই রকম একটা জায়গায় এসে পৌঁছবে, যে জায়গায় তোমার ছবিটা রয়েছে পিকচারে। পিকচারে ক্লিক করবে। এত জোরে জোরে শব্দগুলো হবে নয়, জোরে জোরে শব্দ হচ্ছে হকটাক করাটা হয় নাকি? হবে না, করতে হবে না। চুপ করো। যে কোনো একটা ছবিকে সিলেক্ট করবে, ইনসার্টে ক্লিক করবে। আরে এটা থিওরি ক্লাস পড়াচ্ছি, আমি কোনো মার্ক বেচছি না। এটা দেখো ছবিটা ইনসার্ট করতে পেরেছে, হ্যাঁ কিনা বলো? কিভাবে করলাম আমি আরেকবার দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ইনসার্ট ইলাস্ট্রেশন অনলাইন পিকচার না করে একদম পিকচারে চলে যাবে, ঠিক আছে? পিকচারে গিয়ে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করবে। এই ছবি বা এই স্যাম্পল পিকচারে গিয়ে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, দিলে সেই ছবিটা তোমার কম্পিউটারের স্ক্রিনে এসে যাবে। কিভাবে করলাম দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। তোমরা এবারে বলো, আমি এটাকে ডিলিট করছি। বলো। ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশন, সেখান থেকে পিকচারে গিয়ে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে ইনসার্ট। এই ছবিটা পেয়ে গেছি আমরা। এবারে প্রশ্ন আছে, দেখো হাউ টু ইনসার্ট শেপ রয়েছে। ইনসার্ট ইলাস্ট্রেশন শেপ, ইনসার্ট ইলাস্ট্রেশন শেপ। তারপরে যে কোনো একটা শেপকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখবে মাউস পয়েন্টার প্লাস চিহ্নে পরিণত হবে। তুমি কি করবে? মাউস পয়েন্টারটাকে ক্লিক করে রেখে টেনে আনবে। দেখো তো সেই শেপটা এসে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এই শেপটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করবে, ডিলিট মারবে। তারপর প্রশ্ন কি আছে পড়ো। হাউ টু ইনসার্ট ওয়ার্ড আর্ট। ইনসার্ট ওয়ার্ড আর্ট। দেখো ইনসার্ট ওয়ার্ড আর্ট
ক্লিক করার আগে আমি একটা জিনিস দেখে দিই, ইনসার্ট টেক্সট ওয়ার্ড আর্টে ক্লিক করলে দেখো এই গুলো দেখাচ্ছে, কিন্তু এইটা করার আগে তোমাদেরকে একটা কাজ করতে বলবো, সেটা তোমরা একটু খাতায় লিখে রাখো পয়েন্টগুলো। সেই ইনসার্ট ওয়ার্ড আর্টের পাশেই এই পয়েন্টগুলো লিখে রাখো। ফাইল তীর চিহ্ন মেরে সেভ অ্যাজ, ফাইল তীর চিহ্ন মেরে সেভ অ্যাজ লিখে মুখে বলো। হ্যাঁ স্যার। ফাইল হ্যাঁ, তীর স্যার। চিহ্ন মেরে সেভ অ্যাজ, তারপরে ব্রাউজ হয়ে গেলে হ্যাঁ স্যার বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ব্রাউজের পরে সিলেক্ট ফোল্ডার, মানে তুমি যেখানে ফাইলটা রাখবে সিলেক্ট ফোল্ডার, আমি ডেস্কটপে রেখে দিচ্ছি, ফাইলটার নাম দিচ্ছি ওয়ার্ড আর্ট ধরো, মানে রাইট ফাইল নেম লিখেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপরে লেখো সেভ অ্যাজ টাইপ, তার নিচেই দেখো সেভ অ্যাজ টাইপ দেখাচ্ছে না? হ্যাঁ। সেভ অ্যাজ টাইপটা ক্লিক করে ওয়ার্ড 97 টু 2003 ডকুমেন্টটা করবে, টেমপ্লেটটা করবে না, এই টেমপ্লেটটা করবে না, ডকুমেন্টটা করবে। সেভ অ্যাজ টাইপটা ব্র্যাকেটের মধ্যে কি লিখবে তাহলে? ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট হ্যাঁ। দিয়ে সেভ। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখো ইনসার্ট টেক্সট ওয়ার্ড আর্ট, এখন দেখো তো ওয়ার্ড আর্টের স্টাইল গুলো পাল্টে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এইটা কিভাবে করলাম তোমরা আমাকে বলো, আমি তোমাদের থেকে জানতে চাইছি। একটা নতুন ফাইল খুলে নিলাম, সেখান থেকে জানলাটা স্যার লাগিয়ে সেভ দিবে, অ্যাজ। কাজ করার পর জানলাটা লাগিয়ে দিবে। হ্যাঁ প্রথম থেকে বলো। স্যার ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে ব্রাউজ, সেখান থেকে একটা সিলেক্ট ফোল্ডার মানে যেখানে রাখবো ডেস্কটপে, ভেরি গুড। ডেস্কটপে একেবারে ডেস্কটপ ডি দিয়ে ড্রাইভে গিয়ে হ্যাঁ করতে পারি। হ্যাঁ দিয়ে সেখানে ফাইল নেম দেব ওয়ার্ড ওয়ার্ড আর্ট। আর্ট, তোমার নাম বলো? শিউলি। SEULI, শিউলি, ভেরি গুড। তারপরে দিয়ে সেখান থেকে সেভ অ্যাজ টাইপ, সেখানে টাইপে যাব, ওয়ার্ড 97 থেকে 203 ডকুমেন্ট সেটা সেভ মানে দেব Select সিলেক্ট করবো। করে, হ্যাঁ তারপরে সেভ করব। সেভ করব। তখন যদি আমি ইনসার্ট টেক্সট ওয়ার্ড আর্ট করি, তখন এই ওয়ার্ড আর্টের স্টাইলগুলো পাল্টে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবারে তুমি যে কোনো একটা স্টাইলকে সিলেক্ট করে নিলে, এবারে তোমার নাম লেখো বা যেটা লিখতে বলবে, SEULI, শিউলি, দিয়ে ওকে করে দাও। দেখো অর্ডারটা পেয়ে গেছি। তুমি যদি অন্য স্টাইলে নিতে যাও, অন্য স্টাইলে যেতে পারো, অর্ডারতে যাবে। ধরো তুমি এই স্টাইলটায় অর্ডার নিতে চাও, SEULI, শিউলি, ওকে। দেখো স্টাইল পুরো পাল্টে গেছে। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন কি আছে পড়ো। হাউ টু ইনসার্ট টেক্সট বক্স। হাউ টু ইনসার্ট টেক্সট বক্স। আচ্ছা এতদিন পর্যন্ত আমরা প্রিন্টেবল এরিয়ায় লিখতে শিখেছি। প্রিন্টেবল এরিয়া মানে কি? চারধারে যে মার্জিন আছে, মার্জিনের মধ্যিখানে যে জায়গাটা আমরা লিখতে পারি সেখানে লিখতে পেরেছি। তারপরে আমরা 4 নম্বর ল্যাব 3 নম্বর ল্যাবের শেষের দিকে দেখলাম কি হেডার ফুটারে টপ মার্জিন আর বটম মার্জিনে লেখা যায়, শিখলাম। কিন্তু লেফট মার্জিন বা রাইট মার্জিনে লেখার মতো তো আমরা কোনো কিছু শিখিনি। লেফট মার্জিন বা রাইট মার্জিনে যদি লিখতে হয় তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? টেক্সট বক্স ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টেক্সট বক্স ব্যবহার করতে হবে। কিভাবে হচ্ছে দেখো, ইনসার্ট টেক্সট বক্স, ইনসার্ট টেক্সট বক্স, তারপরে ড্র টেক্সট বক্স করে রাইট মার্জিনে তুমি বা লেফট মার্জিনে তুমি লিখতে পারো। আবার এটা লেফটে করলাম, আমি রাইটেও করতে পারি। ইনসার্ট টেক্সট বক্স দিয়ে ড্র টেক্সট বক্স, রাইটেও করতে পারছি। লিখে যাও।
কোনো অসুবিধা আছে? এইখানে একটা কথা আমি বলি, হ্যাঁ বলো। স্যার এটা একবার বলুন, রাইটেরটা। আমি পেজের লেফট মার্জিন বা রাইট মার্জিনের যে কোনো জায়গায় টেক্সট বক্স ব্যবহার করে লিখতে পারি। সেই টেক্সট বক্সটা ইনসার্ট করব কি করে? ইনসার্ট টেক্সট বক্স দিয়ে ড্র টেক্সট বক্স করে ডান দিকে টেক্সট বক্সটা ড্র করে নেব, দিয়ে সেই জায়গাটায় আমরা লিখে দেবো যা লিখতে চাইব। পারবো? ওকে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে একটা কথা বলে দিই। হ্যাঁ, কে কি বলছো? না স্যার কিছু না, পারবো। আচ্ছা, এইখানে একটা কথা বলে দিই। এই হেডার ফুটার টপে আর বটমে করছিলাম, টপ মার্জিন আর বটম মার্জিনে হেডার ফুটার ইনসার্ট করছিলাম, কিন্তু এই টেক্সট বক্সটা হয় পেজের যে কোনো একটা জায়গায়, সে লেফট মার্জিন, রাইট মার্জিন, হেডার ফুটার, প্রিন্টেবল এরিয়া, যে কোনো জায়গায় তুমি টেক্সট বক্স ইনসার্ট করতে পারবে। এটা কোনো নির্দিষ্ট কোনো এরিয়া নেই যে এইখানে শুধুমাত্র টেক্সট বক্স ইনসার্ট করতে পারবে। টেক্সট বক্স পেজের যে কোনো জায়গায় ইনসার্ট করা যেতে পারবে। ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হাউ টু ইনসার্ট ক্লিপ আর্ট। হ্যাঁ, সেটা তো আগেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ওয়ার্ক অফলাইন করবে আর কি। এইটা দেখো, ইনসার্ট ইলাস্ট্রেশন অনলাইন পিকচারে যাবে, এইখানে দেখবে ওয়ার্ক অফলাইন বলে একটা অপশন আসবে, তাতে ক্লিক করবে। তাতে ক্লিক করলেই এই অপশনটা দেখাবে তোমাকে, এই পিকচার অপশনটা দেখাবে। যে কোনো একটা পিকচার সিলেক্ট করবে, ইনসার্টে ক্লিক করবে, পিকচার এসে যাবে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে একটা দুটো পেজ ছেড়ে দেখো প্রথম প্রশ্ন, তারপরের পেজে দেখো প্রশ্নটা রয়েছে হাউ টু ক্রিয়েট ম্যাক্রো, যদিও সেই প্রশ্নটা আজকে পড়বো না। তারপরের পেজের প্রশ্নটা পড়ো, 6 নম্বর দাগ দিয়ে শুরু হয়েছে যেটা। হাউ টু ক্রিয়েট ড্রপ ক্যাপ। ইয়েস, হাউ টু ক্রিয়েট ড্রপ ক্যাপ। দেখো, একটা আমি লিখে নিই, এই লেখাটা আমি লিখে নিয়েছি। ড্রপ ক্যাপ কোনো একটা প্যারাগ্রাফের উপরে হতে পারে বা পুরো ডকুমেন্টের উপরেও হতে পারে। আচ্ছা, এবারে বলি ড্রপ ক্যাপ তো হতে পারে বললাম। ড্রপ ক্যাপ জিনিসটা কি? তোমরা ইংরেজি পত্রিকা পড়ো তো, নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারে প্রত্যেকটা নিউজ যখন শুরু হয়, ওই নিউজের প্রথমের লাইনে যে প্রথম ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা অনেক বড় করে লেখা হয়। দেখেছো কি এরকম স্টাইলটা কোথাও? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখেছি, বইতেও অনেক সময় লেখা থাকে। বইতেও ইংলিশের গল্পটার সেইটাকে বলা হচ্ছে কি ড্রপ ক্যাপ। এবারে বলছি কি ড্রপ ক্যাপ করবো কি করে। তুমি কন্ট্রোল এ মেরে দাও, যদি পুরো প্যারাগ্রাফের উপরে করতে চাও কন্ট্রোল এ মেরে দেবে। কন্ট্রোল এ মেরে দেওয়ার পরে সেই ইনসার্ট টেক্সট ড্রপ ক্যাপ দিয়ে ড্রপ ক্যাপ অপশানে যাবে। ড্রপ ক্যাপ অপশানে গিয়ে যে কোনো একটা পজিশন সিলেক্ট করবে। লাইনস টু ড্রপ দেখো 3 লাইন রয়েছে, যদিও এটা 10 লাইন পর্যন্ত আমরা ড্রপ করতে পারি। আমি 3 লাইনের উপরে করে দেখাই। ওকে করলাম। দেখো তো ভিডিওর ভিটা 3টা লাইন জুড়ে হয়ে গেছে। ঠিক আছে, এটা করতে পারবো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন কি আছে? হাউ টু ক্রিয়েট কলাম। ক্রিয়েট কলাম। হ্যাঁ, হাউ টু ক্রিয়েট কলাম। হ্যাঁ, আচ্ছা, এই কলামটা যে বানাবো এটা কিন্তু কোনো টেবিলের রো কলাম নয়। আমরা যে নিউজ পেপার পড়ি না, সেই নিউজ পেপারে নিউজগুলো এক একটা কলামে দেওয়া থাকে না, নাকি একদম এরকম লেফটে শুরু হলো একদম পেজের রাইটে গিয়ে শেষ হয়? হ্যাঁ, কি গো? হ্যাঁ স্যার, কলামে থাকে। সেই কলামটা ক্রিয়েট করব কি করে? কন্ট্রোল এ মারবো, কন্ট্রোল এ মেরে ডিজাইনে যাব, ডিজাইন নয় লেআউটে যাব, লেআউট থেকে পেজ সেটআপে যাব, পেজ সেটআপ থেকে দেখো কলাম, কলামে গিয়ে দেখো 1 কলাম, 2 কলাম, 3 কলাম। এই 3 কলামের পরে আর নেই, 4 কলাম বা 5 কলাম নেই, কিন্তু আছে। সেটা কোথায় পাবো? মোর কলামসে যাব। মোর কলামসে গিয়ে দেখো নাম্বার অফ কলামস 1 দেখাচ্ছে। তুমি যত কলাম চাও, ধরো 4 কলাম চাও,
4 লিখে ওকে করো। দেখো তো 4 কলামের হয়ে গেছে। তুমি কন্ট্রোল জে মেরে দাও, এটাকে জাস্টিফাই করে দাও। 4 কলামে হয়ে গেছে। এবারে যদি চাও যে না আমার 3 কলাম করব, তুমি 3 কলাম করতেই পারো। 3 কলামে হয়ে গেছে, করতে পারবো, হ্যাঁ কিনা বলো এটা। হ্যাঁ স্যার। আর এই কালামটা Yes, sir. ম্যাক্সিমাম 45টা করা যায়। আর দৃশ্যমান হচ্ছে 13টা। কটা? 13। 13টা। দেখে নাও। 13টা। কালামে যাবে, মোর কালামসে যাবে, এখানে 45 লিখলাম। 45 লেখার সঙ্গে সঙ্গে ওকে করলে দেখো 13 দেখাচ্ছে, 13 দেখাচ্ছে না। হ্যাঁ স্যার। 45টা দেওয়া যাবে। তুমি দেখো আমি 50 লিখবো, সরি আমি 50 লিখে দিচ্ছি ভুলে। আমি জানি না 45টা ম্যাক্সিমাম নেওয়া যায়, 50 লিখে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এই কথাটা পড়ো, দি নাম্বার মাস্ট বি বিটুইন 1 and 45। 1 থেকে 45টা পর্যন্ত আমরা কালাম নিতে পারি, কিন্তু 45 যখনই করব তখন ওকে করার সাথে সাথে দেখো 13 আপনা আপনি করে নিল, মানে ভিজিবল 13 দিয়ে ওকে করো, দেখবে 13টা কালামের সৃষ্টি হয়ে গেছে। হলো? এবারে তুমি যদি চাও যে না আমার একটা কালাম করে দাও, কালামে গিয়ে 1 কালাম করো, একটা কালামে হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে? How to rotate resize picture? ব্যাস, আমি এই অংশটাকে একটু ডিলিট করছি। না, ডিলিট করার দরকার নেই, আমি নিচে চলে যাই। আর একটা পেজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, এইখানে একটা পিকচার ইনসার্ট করছি আমি। ইনসার্ট পিকচার, যে কোনো একটা পিকচারকে আমি নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। দেখো তো ছবিটা বড় হয়ে গেছে। এই ছবিটাকে ছোট করতে হবে কিভাবে? চারদিকে দেখবে ড্রপ একটা বুটকি পুটকি 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 মতন এসছে না। এই যে সিলেক্টেড অংশগুলো, এই যে পুটকিগুলো, এটাকে বলা হয় কি ফিল হ্যান্ডেল। এটা কি বলা হয়? ফিল হ্যান্ডেল। ওই ফিল হ্যান্ডেলের উপরে মাউস পয়েন্টার নিয়ে যাবে, ডাবল হেডেড অ্যারো হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাবল হেডেড অ্যারো। Double headed. তখনই ক্লিক করে রেখে ভেতরের দিকে টানো, দেখবে ছোট হয়ে যাচ্ছে, বাইরের দিকে টানো বড় হয়ে যাবে। কিন্তু এই ছবিটাকে তুমি টেনে মুভ করতে পারবে না, টেনে মুভ করতে পারবে না, রিসাইজ করতে পারা যায়। এবারে এই প্রশ্নটা থেকে 2-3টা প্রশ্ন নিচে চলো, দেখবে যে হাউ টু মুভ অবলিক দিয়ে র্যাপ টেক্সট, এইরকম একটা প্রশ্ন আছে, দেখো তো। হ্যাঁ স্যার আছে। How to move wrap picture? ব্যাস, সেটা করব কি করে? দেখো, যে ছবিটাকে র্যাপ করতে চাও বা মুভ করতে চাও সেটার উপরে ক্লিক করো, দিলে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখো যখন ছবিটার উপরে ক্লিক নেই না, তখন কিন্তু মেনু বারে লক্ষ্য করো ফরম্যাট বলে কোনো মেনু আছে কি? ফরম্যাট বলে কোনো মেনু নেই। এবারে ছবিটার উপরে ক্লিক করলাম, ছবিটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরম্যাট বলে একটা মেনু এলো, এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর দেখো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের পরে দেখো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে গিয়ে তুমি দেখো স্কোয়ার, টাইট, থ্রু, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দি টেক্সট, ইন ফ্রন্ট অফ দি টেক্সট, যে কোনো একটা তুমি করতে পারো। আমি স্কোয়ার করে দিলাম। এবারে ছবিটার উপরে ক্লিক করে রেখে টানছি, টানা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা দেখো, এবারে তোমার যে জেরক্সটা এবার লক্ষ্য করো, একটা 10-এর ল্যাবের 14 ডাক, একটা 3 প্যারাগ্রাফে একটা লেখা হয়েছে না, পুরোটাকে সিলেক্ট তুমি করবে না। এই যে ফুল স্টপ দিয়েছে, ফুল স্টপের আগের থেকে ক্লিক করে রেখে উপর পর্যন্ত নিয়ে যাবে, সিলেক্ট করবে। কোথা থেকে সিলেক্ট করতে বললাম? ফুল স্টপের আগের থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে লেআউট, লেআউট থেকে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে কালাম, কালাম থেকে গিয়ে 3 কালাম। দেখো তো 3 কালাম হয়ে গেছে, হয়েছে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে এই ছবিটাকে টেনে নিয়ে একটু ছবিটাকে আরেকটু ছোট করে দাঁড়াও। তোমার যে জেরক্সের যে মেয়েটার ছবি দেখাচ্ছে না, কম্পিউটার নিয়ে বসছে, সেই রকম ছোট করে নেবে, দিয়ে ছবিটাকে টেনে নিয়ে গিয়ে উপরের পেজে নিয়ে যাও।
যা এখন যেহেতু মুভ করতে পারছি, আমি টেনে নিয়ে যেখানে খুশি নিয়ে যেতে পারি। এইরকম একটা জায়গায় রেখে দাও। এবারে তুমি লক্ষ্য করো তো তোমার জেরক্সের মতো ছবিটা ঠিক জায়গায় বসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে ছবি মুভ না করালে কোনো ছবিকে তুমি লেখার মাঝখানে নিয়ে আসতে পারবে না, মুভ করাতেই হবে। হলো? এবারে দেখো, এবারে যেখানে রিসাইজ দি পিকচার পড়ছিলাম তার পরের প্রশ্নটা পড়ো। হাউ টু রিসাইজ অর রোটেট। How to write text, insert shape. আচ্ছা, এটা দেখো, তার নিচে তোমাদের যে এটা রয়েছে, তার নিচে যে তোমার ডায়াগ্রামটা রয়েছে, সেই ডায়াগ্রামটা লক্ষ্য করো। সেই ডায়াগ্রামটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো। ইনসার্ট শেপ টেক্সট বক্স, সরি, এখানে একটা চারকোনা ঘর রয়েছে, এইটা চারকোনা ঘর। আমি সেই চারকোনা ঘরটাকে আঁকলাম। তার ঠিক নিচে কি হয়েছে? ইনসার্ট শেপ ড্রপ ডাউন অ্যারোর মতো একটা রয়েছে, দেখো অ্যারো সাইন নিচের দিকে। সেইটাকে সিলেক্ট করবে, করে এইখান থেকে একটা টানবে, হয়েছে। তারপরে একটা দেখো রম্বস বা সামান্তরিকের মতো একটা চিত্র রয়েছে, এইখান থেকেও তুমি নিতে পারো। এই ড্রপ ডাউনটা ক্লিক করে দাও, এইটা দেখো। হলো? এইরকম ভাবে তোমরা এই ডায়াগ্রামের ছবিগুলো তোমরা নিতে পারবে, হ্যাঁ, আঁকতে পারবে না কি, যে শেপ গুলো রয়েছে। এবারে এখন প্রশ্ন আছে কি, শেপ গুলোর মধ্যে লিখবো কেমন করে? শেপ গুলোর উপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট। শেপ গুলোর উপরে লিখবে, লিখে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট করবে এবং কন্ট্রোল ই মেরে মাঝখানে নিয়ে চলে এলে লেখা আছে কি স্টার্ট, STRT, স্টার্ট লিখতে পারলাম। এবারে এটার উপরে লিখতে হলে আবার এর উপরে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করবে। এখানে কি আছে? ইনপুট এন, ইনপুট এন। এটা দেখো লেফট অ্যালাইনে হয়েছে, কন্ট্রোল ই মেরে দাও, সেন্টারে চলে গেল। এইরকম করে বাকি ডায়াগ্রামটা পুরোটা কমপ্লিট করতে পারবে, হ্যাঁ কিনা বলো? পারবো স্যার। হ্যাঁ স্যার। তারপরের প্রশ্নটা পড়ো। How to change layout of the word art. একটা ওয়ার্ড আর্টের লেআউট চেঞ্জ করব কি করে? একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট করো, ইনসার্ট টেক্সট ওয়ার্ড আর্ট। কোন স্টাইলটা নেবে? তোমার জেরক্সের পরের পেজটা খুলে ফেলো, দেখবে একটা এ পেজ রয়েছে, কি বলবো বলতো, কভার পেজের মতো, প্র্যাকটিক্যাল খাতার কভার পেজ যেরকম করা হয়। তুমি হয় এই 3 নম্বর স্টাইলটা নিতে পারো, নয়তো 4 নম্বর স্টাইল নিতে পারো। তোমার জেরক্সে যেটা রয়েছে সেটা 4 নম্বর স্টাইলেরই মতো, আর প্র্যাকটিক্যাল খাতায় সাধারণত এই 3 নম্বর স্টাইলটাকেই নেওয়া হয়। সিলেক্ট করবে, তোমার স্কুলের নাম এখানে লিখলে, ধরো কিশোর কোনটাই নাকি তোমার একজন কারোর স্কুলের নাম বলো তো। কোনটাই হিন্দু গার্লস স্কুল। কোনটাই হিন্দু গার্লস স্কুল, কোনটাই হিন্দু গার্লস কোনটাই হিন্দু গার্লস স্কুল দিয়ে ওকে করে দাও। এইরকম ভাবে নিশ্চয়ই থাকে না, তখন কি করবে বলতো, এই যে মাঝখানে যে ফিল হ্যান্ডেলটা রয়েছে তার উপরে ক্লিক করে রেখে নিচের দিকে টেনে দাও। হ্যাঁ, এরকম ভাবে তোমার স্কুলের প্র্যাকটিক্যাল খাতা বানাও কিনা? প্র্যাকটিক্যাল খাতার নামগুলো এরকম লেখা হয়, কোনটা থেকে আসলাম আর একবার দেখে দিই। সিলেক্ট করে ডিলিট মেরে দাও, ডিলিট হয়ে গেল। ইনসার্ট টেক্সট ওয়ার্ড আর্ট, কত নম্বরটা নেবে? নম্বরটা 3 নম্বরটা দিয়ে তোমার স্কুলের নাম লিখবে। কোনটাই মডেল স্কুল আমি লিখছি, কোনটাই মডেল স্কুল।
দিয়ে ওকে করবে। হয়ে গেছে। এই মাঝখানের ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে টেনে নিয়ে যাবে, যতটা নিয়ে গেলে তোমার গোলটা হবে বলে মনে হবে ঠিক ততটা নিয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবারে তুমি কিন্তু ক্লিক করো, কোনো মতে কারসার পাবে না এই জায়গাটায়। কারসার তখনই পাবে যদি তুমি তোমার এই লেখাটার লেআউট চেঞ্জ করতে পারো। কি চেঞ্জ করতে পারো? লেআউট চেঞ্জ। layout মানে এই ওয়ার্ড আর্টের লেআউট কি করে চেঞ্জ করবে? রাইট ক্লিক করবে এই ওয়ার্ড আর্টের উপরে, ফরম্যাট অটো সেভ অবলিক দিয়ে পিকচার, তারপরে কি আছে লেআউট। লেআউটে গিয়ে দেখো সেই র‍্যাপ টেক্সট যে করছিলাম যে অপশনগুলো ছিল এখানে তাই, স্কোয়ার, টাইপ, বিহাইন্ড দি টেক্সট, ইন ফ্রন্ট অফ দি টেক্সট, তুমি যে কোনো একটা করে দেবে। স্কোয়ারই করে দিলাম আমি, বা বিহাইন্ড দি টেক্সট করে দিলাম। ওকে। এবারে তুমি এখানে ডাবল ক্লিক করো, দেখো কারসার পেয়ে গেছো। এইখানে তুমি আবার দেখো রাহুল রয় নামে একটা নিজের নাম লিখতে বলছে, এটাও তুমি ওয়ার্ডের থ্রু করবে। রাহুল রয় লিখলাম, দেখো রাহুল রয় কথাটা এসছে, বাড়ি নিয়ে গেলাম। পারবো না এটা করতে। তার ঠিক নিচে রোল নাম্বার লিখবে, এখানে ডাবল ক্লিক করে দাও, এন্টার করে দাও। রোল নাম্বার, ইনসার্ট টেক্সট ওয়ার্ডে গেলে এটার দ্বারা রোল লেখো। রোল নাম্বার করতে পারবো না এগুলো। তারপরে কোর্সটাও তোমরা লিখবে। নিচের যে পার্টটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের পার্টটায় একটা মাঝখানে শেপ লাগিয়েছে, ইনসার্ট শেপ ইলাস্ট্রেশন থেকে, তারপরে দেখো এই শেপটা নিয়েছে, দিয়ে এই জায়গাটায় এপাশ থেকে ওপাশ পর্যন্ত টেনে দিয়েছে। আর মাঝখানে একটা লেখা লিখছে, লেখার জন্য কি করবে? রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে এখানে কন্ট্রোল ই মেরে দাও, দিয়ে মাঝখানে চলে যাচ্ছে কম্পিউটার লেখা হয়েছে। এবারে একে সিলেক্ট করে একটু বড় করে দাও, 11 সাইজ দেখাচ্ছে, তুমি একটু বড় করে দাও। হলো? একে একটু মোটাও করে দিতে পারো তুমি, বোল্ড করে। এবারে দেখো ওই লেখাটার বাম পাশে একটা কম্পিউটার বসছে, ডান পাশে আর একটা কম্পিউটার বসছে। তুমি তো যদি কম্পিউটার পাও ছবিতে কম্পিউটার নিয়ে নেবে, আর যদি কম্পিউটার না পাও যে কোনো একটা ছবি ইনসার্ট করে দেবে। ইনসার্ট ইলাস্ট্রেশন পিকচার, পিকচারে গিয়ে ধরো এই ছবিটাকে আমি ইনসার্ট করে দিলাম। এই ছবিটা কি হয়েছে? এত বড় ছবি হয়ে গেছে, আমাকে ছোট করে নিতে হবে। আরো ছোট করতে হবে। এবারে ছবিটাকে মুভ করতে হবে। ছবিটাকে মুভ করতে হলে সিলেক্ট করবে, ফরম্যাটে যাবে, অ্যারেঞ্জ থেকে র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট থেকে স্কোয়ার। এবারে ছবিটাকে টেনে নিয়ে এসে তুমি যেখানে খুশি বসাতে পারো। এই জায়গায় বসলো। এবারে এই পাশে আসবে কি করে? প্রথমে এটাকে কপি করে নাও, কন্ট্রোল সি মেরে কপি করলে, কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলে, ছবিটাকে এ পাশে নিয়ে চলে এলে। হলো? কিন্তু এই ছবিটাকে একটু এদিকে মুভ করে দিলে ভালো হবে। একে রোটেট করে দাও, এ পাশে ঘুরিয়ে নিয়ে যাও। দেখো করতে পারবো? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে দেখো 10 নম্বর ল্যাব পুরোটাই করলাম। 10 নম্বর ল্যাবের নিচের দিকে একটা কোশ্চেন আছে, দেখো ইনসার্ট এ পিকচার এনি ফ্রম ফাইল, মানে যে কোনো একটা ছবি ইনসার্ট করতে বলছে। ইনসার্ট এ ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট তো তোমাদের নেই। তারপরে কি বলছে? পেজের ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে নয়, আমরা তো কালার দিয়ে চেঞ্জ করা শিখেছিলাম। আজকে বলছি কি পিকচার দিয়ে চেঞ্জ করব। হবে কিভাবে? ডিজাইনে যাবে, পেজ ব্যাকগ্রাউন্ডে যাবে, পেজ কালারে যাবে,
যে কোনো একটা কালার দিলেই পেজ কালার চেঞ্জ হচ্ছিল। আমরা এটা 5 নম্বর ল্যাবে শিখেছি, কিন্তু আজকে শিখবো কি ছবি দিয়ে করব। ফিল ইফেক্টে যাব, ফিল ইফেক্টে গিয়ে পিকচারে যাব, পিকচারে গিয়ে সিলেক্ট পিকচারে যাব, সিলেক্ট পিকচারে গিয়ে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। এই ফ্রম ফাইল ছবি সিলেক্ট করে দেব, দিয়ে সিলেক্ট আবার চলে যাবে, দিয়ে ওকে করে দেব। দেখো তো ব্যাকগ্রাউন্ডটা ছবি দিয়ে হয়ে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি চাইলে অন্য ছবিও দিতে পারি। পেজ কালারে যাবে, ফিল ইফেক্টে যাবে, পিকচারে যাবে, সিলেক্ট পিকচারে যাবে, ফ্রম ফাইলে যাবে, দিয়ে অন্য একটা ছবি, এই ছবিটা দিলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করালাম, দিয়ে ওকে ক্লিক করালাম। দেখো দেখি সেই ছবিটা এসে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তারপরে বলছে ক্রিয়েট অটো কারেক্ট বিসিএ। অটো কারেক্টটা তোমাদের হয়ে গেছে না হয়নি বলো তো? সিম্বলে হয়েছিল, হ্যাঁ হয়েছে, 5 নম্বর লেভেই হয়েছে। করতে পারবে না? বিসিএ কে ব্যাচেলর অফ কম্পিউটার, এমসিএ কে মাস্টার অফ কম্পিউটার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। ভেরি গুড। আর একটা কোশ্চেন এখানে থেকে যাচ্ছে, হাউ টু সেভ পিকচার বাই ইউজিং পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে ছবিটাকে ফাইলটাকে সেভ করব কি করে? দেখো ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজে ক্লিক করার পর যে ফোল্ডারে রাখতে চাও সেই ফোল্ডারটা খুলবে, ফাইলের নামটা দিবে, সেভ করবে না। সেভের ঠিক বাম পাশে দেখো টুলস, টুলসে গিয়ে জেনারেল অপশানে যাবে, জেনারেল অপশানে গিয়ে পাসওয়ার্ডটা লিখবে। পাসওয়ার্ড আমি 1 2 3 দিলাম, ওকে করবে। তুমি আবার সেই পাসওয়ার্ডটা লিখবে, মানে সেই 1 2 3 কে লিখতে হলো, দিয়ে ওকে করবে। ওকে করার পর ফাইলটাকে সেভ করবে। হয়ে গেছে। আমি ফাইলটাকে কাটলাম, এবারে আমি ওয়ার্ডটাকে খুলছি, সেই ফাইলটাকে খুলবো। আমি কোথায় রেখেছি? শিউলি ডেস্কটপেই রেখেছিলাম। ওপেনে যাবে, ব্রাউজে যাবে, ডেস্কটপে যাবে, শিউলিটাকে খুলবে, SEULI না, শিউলিটাকে খোলো। দেখো পাসওয়ার্ড চাইছে, তুমি সেই পাসওয়ার্ডটা দাও, দিয়ে ওকে করো, দিলে তোমার সেই ফাইলটাই খুলে গেল। খুলে গেল। পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করা শিখলাম, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। কিভাবে করলাম আমি আর একবার দেখাচ্ছি। এই ফাইলটাকে আমি সেভ করছি, ফাইলে যাবে, সেভ অ্যাজে যাবে, সেভ অ্যাজ থেকে ব্রাউজ, ব্রাউজে গিয়ে যে ফোল্ডারের মধ্যে রাখতে চাও, আমি ধরো ডি ড্রাইভে 27G নামের ফোল্ডার করছি আমি, 27G। এই ফোল্ডারটাকে খুললাম, ফাইলের নাম আমি লিখছি কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর সেভ করব না, আগে জেনারেল অপশনে যাব, পাসওয়ার্ডটা দেব 4 5 6, ওকে করব। আবার সেই পাসওয়ার্ডটা দেব 4 5 6, ওকে করব, দিয়ে সেভে ক্লিক করব। এবার দেখো এটা সেভ হয়ে গেছে, আমি কেটে দিলাম। এবারে ফাইলটাকে যখন খুলতে যাব তখন ব্যাপারটা দেখো ঘটবে। ফাইল, ওপেন, কোথায় রেখেছি আমি? ডি ড্রাইভে, ডি ড্রাইভে গেলাম। কোন ফোল্ডারের মধ্যে? 27G ফোল্ডারের মধ্যে, পাসওয়ার্ড নামে রেখেছি। ওপেন করলাম, দেখো পাসওয়ার্ডটা দিতে বলছে কি 4 5 6 দিলাম, ওকে করলাম। দেখো তো সেই ফাইলটা খুলে গেল কিনা, পাসওয়ার্ড নামের ফাইলটা? পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে
এখানে আমি শেষ করছি, কিন্তু তোমরা চলে যাবে না, কেউ আমি প্রেজেন্ট করব। আজ থেকে তোমাদের অনলাইন থিওরি ক্লাসেরও প্রেজেন্ট শুরু হলো।